হ্যালো গাইস, এসছি গহামের জমি আমাদের। কিন্তু কি বলবো আর, মানে গহামের অবস্থা খুব খারাপ করে দিয়েছে। এই পাখিগুলাতে টেনে টেনে এত খেয়েছে সাত ভাই আর ময়না পাখিতে, মানে বলার কিছু নেই। মানে কৃষকরা যে কি করে খাবে কে জানে। পাখিও জ্বালাচ্ছে, এদিকে ফসলও ডুবে যাচ্ছে, ভালো করে ফসল পানিও হচ্ছে না। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এইগুলো আমাদের মানে গম বুনা আছে, গম হয়েছে, ছোট ছোট বেরিয়েছে কেবল, কিন্তু পাখিতে মানে এত উঠিয়ে ফেলছে কি বলবো। তোমাদেরকে দেখাচ্ছি পাখি কিভাবে উঠিয়েছে গমগুলাকে। এই যে দেখো, দেখো বন্ধুরা গমের অবস্থা, কেটে কেটে কি করেছে। এই মতো মানে ছোট ছোট গমকে কেটে কেটে পাখিগুলো গমটাকে খেয়ে নিচ্ছে, খেয়ে খেয়ে পেট ভরে নিচ্ছে। কিছু করার নেই, তারাও খাবে, তাদেরও খিদে পায়, কিছু করার নেই। বাড়ি থেকে আমাকে গম জোগাতে পাঠিয়েছে, আমি পাখিগুলোকে খাওয়াচ্ছি আর ভিডিও করছি। কি করব, এই যে, এই যে সব পাখি যাচ্ছে এখন উড়ে, পেট ভরে গেল তার কারণে সব নিজের বাসায়। মানে এই পাখিগুলো এত জ্বালাচ্ছে কি বলবো ভাই, মানে কিছু বলার নেই। ওই জমি যাচ্ছি তো এই জমিতে এসে বসছে, আর এই জমিতে আসছি তো ওই জমিতে যাচ্ছে। মানে কি বলবো, মানে পাখিগুলো খুব চালাক। যখন আমি ওই জমিতে থাকছি তখন এই জমিতে এসে বসছে, এই জমিতে। আর যখন আমি ওই যে ওই দূরের জমিতে থাকছি তখন এখানে বসছে, আর এখানে যখন থাকছি তখন ওখানে গিয়ে বসছে। মানে কি বলবো, পাখিদেরকে কিছু বলারও নেই, আসছে খেয়ে নিচ্ছে চলে যাচ্ছে। আমার একটা জিনিস মনে হয় কি জানো, যে রাজমিস্ত্রি এবং লেবার, মানে আদার্স যে কোনো কাজ হোক, যে কোনো কাজ হোক না কেন, আমার মনে হয় যে কৃষক মানে যারা জমি চাষ করে এবং জমির ওপরেই নির্ভরশীল, তাদের মতো কষ্ট আর কিছুতে হয় না। কেন বলছি জানো? কারণ প্রথমত তারা নিজের পুঁজি লাগিয়ে জমিতে ফসল ফলায়, এবং যদি ফসল ঠিক মতো না হয় তাহলে বুঝতে পারছো কৃষকের অবস্থা। যদি কৃষক ঠিক মতো জমিতে ফসল উগাতে না পারে, তার মধ্যে আবার বৃষ্টি হয়ে জল লেগে যায়, ফসল নষ্ট হয়ে যাওয়ার ভয়, আবার ক্ষয়ক্ষতি হতে পারে। মানে কতটা পরিশ্রমের মধ্যে এবং কষ্টের মধ্যে তারা ফসল উগায়। একমাত্র কৃষক ছাড়া আমার মনে হয় না যে এই কষ্টটা কেউ কখনো বুঝতে পারবে, কেউ না।